বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী নিখুঁত এয়ার ডিফেন্স বা অ্যান্টি মিসাইল সিস্টেম হল আয়রন ডোম। 2021 সালে ফিলিস্তিন থেকে ছোড়া শত শত রকেটের অধিকাংশই মাঝ আকাশে ঠেকিয়ে দেওয়া হয়েছিল এই আয়রন ডোমের মাধ্যমে। মূলত এরপর থেকেই আয়রন ডোমের ধারণাটি বিশ্ববাসী জানতে পারেন। চীন এবং পাকিস্তান শক্তিশালী দুই প্রতিবেশীর হামলার আশঙ্কা থেকে অত্যাধুনিক সেই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ভারত। দেশটির বিমান বাহিনীর প্রধান এপি সিং জানিয়েছেন, ভারতের আকাশসীমায় আয়রন ডোমের মতো নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর নানা মডেল ইতিমধ্যে উপস্থাপন করেছে। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে চীন। অন্যদিকে পাকিস্তান তুলনামূলকভাবে ছোট সামরিক বাজেট থাকা সত্ত্বেও তার পরমাণু ক্ষমতা এবং চীনের সঙ্গে সামরিক সহযোগিতার কারণে সবসময় তটস্থ থাকে ভারত। আয়রন ডোমের মতো সিস্টেম ভারতে তৈরি হয়ে গেলেই শত্রুপক্ষের কাছ থেকে ধেয়ে আসা দূরপাল্লার ক্রুজ মিসাইল ও স্টিলথ যুদ্ধবিমান থেকে শুরু করে ড্রোন হামলা ঠেকাতে সক্ষম হবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। DRDO সূত্রে খবর, 2028-29 সালের মধ্যেই এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশ। প্রজেক্ট কুশ এর জন্য 21,700 কোটি অর্থ অনুমোদন পেয়েছে DRDO। সরকারি এবং বেসরকারি অংশীদারদের সাহায্যে তৈরি হবে এই প্রকল্প। সামরিক বিশেষজ্ঞদের দাবি, প্রজেক্ট কুশ সফল হলে শুধু ইসরায়েল আয়রন ডোম নয়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেম এবং আমেরিকার প্যাট্রিয়ট এর থেকেও বেশি কার্যকর হবে। কুশ প্রকল্পের অধীনে তৈরি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা লং রেঞ্জ সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম LRSAM এর মধ্যে রয়েছে আকাশে বহু দূর পর্যন্ত নজরদারি করার ক্ষমতা। এটি 150 থেকে 350 কিলোমিটার দূরে থাকা মিসাইলকে চিহ্নিত ও তাকে ধ্বংস করতে সক্ষম। কৌশলগতভাবেও কাজ করতে সক্ষম হবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। দুটি ক্ষেপণাস্ত্র একে অপরের দিকে ছোড়া হলে এই প্রতিরক্ষা ব্যবস্থার সেই ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করার ক্ষমতা হবে প্রায় 90%। আকাশসীমায় কড়া নজরদারি চালাতে পারবে ভারতের আয়রন ডোম। রকেট হামলা হোক বা ক্ষেপণাস্ত্র, এমনকি ড্রোন হামলার কোনো কিছুই নজর এড়িয়ে যেতে পারবে না। দেশের মাটিতে হামলা চলার আগেই আকাশে সেই লক্ষ্যবস্তুকে নিশ্চিহ্ন করে দেবে LRSAM। পাকিস্তানের হাতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও চীনের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। সেগুলোর ক্ষমতা রাশিয়ার S-400 সিস্টেমের থেকে কমজোরি হলেও ঝুঁকি নিতে চাইছে না ভারত। ভারতের কাছে ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে নেওয়া 3টি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এখনও এই ধরনের দুটি প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে আসা বাকি। DRDO চিফ সমীর কামাত জানিয়েছেন, সাধারণ মিসাইল ডিফেন্সের চেয়ে এগিয়ে থাকা তো বটেই, এমনকি সময়ের চেয়েও এগিয়ে থাকা এই প্রকল্পের কাজ শুরু করেছে ভারত। এমন একটি ডিফেন্স সিস্টেম তৈরি করা অবশ্যই সম্ভব। ভারত এখনও শক্তিশালী কোনো এয়ার প্রোটেকশন সিস্টেম তৈরি করতে পারেনি। ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হয়েছে, তাই এখনও আমাদের মূল ভরসা রাশিয়া থেকে কেনা S-400। তো এখন S-400 থেকেও বেশি শক্তিশালী ও আলাদা প্রযুক্তির ডিফেন্স সিস্টেম তৈরির কাজে হাত দিয়েছে DRDO। DRDO চিফ আরও বলেন, আজ থেকে কয়েক দশক আগে অগ্নি প্রকল্প যখন শুরু হয়েছিল তখন ভারত মিসাইল তৈরি করতেই পারত না। ভারতের তৈরি ক্ষেপণাস্ত্র এখন শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে আকাশে ধ্বংস করে শত্রুর দিকে পাল্টা আঘাত হানতে পারে। তাই সব ঠিকঠাক চললে আগামী 3-4 বছরের মধ্যেই নিজস্ব মিসাইল ডিফেন্স তৈরি করে ফেলবে ভারত। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।